সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতের ব্যানারে যে 11 দলীয় রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল তা আর টেকসই হচ্ছে না। কদিন আগে বেরিয়ে গেছে খেলাফত মজলিস। এবার জোটের গুরুত্বপূর্ণ শরিক এনসিপিও জামায়াতের সঙ্গ ছাড়ার ইঙ্গিত দিয়েছে। এর মধ্যে দলের ভেতরে চলছে জোটের রাজনীতির লাভ ক্ষতি নিয়ে আলোচনা। একই সঙ্গে কওমি ঘরানার ইসলামপন্থী দলগুলোর সঙ্গে নতুন রাজনৈতিক সমঝোতা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিকল্প জোট গঠনের সম্ভাবনার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দলটির একাধিক নেতার ভাষ্য, এনসিপির লক্ষ্য একটি বৃহৎ জাতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা। জামায়াত নেতৃত্বাধীন জোটে থাকলে সে সুযোগ সীমিত হয়ে যেতে পারে। বিপরীতে নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে উঠলে সেখানে নেতৃত্বের জায়গা থাকতে পারবে এনসিপি। সম্প্রতি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, হেফাজতে ইসলামী বাংলাদেশের আমির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসব বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে নতুন জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। যদিও আসিফ মাহমুদ জানিয়েছেন, বিভিন্ন আলেম ও রাজনৈতিক নেতার সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সমন্বয়ের বিষয় থাকলে সেটি হবে দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ জানান, এনসিপির সঙ্গে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। তারা আগ্রহ দেখিয়েছেন, তবে তারা নতুন উদ্যোগের সঙ্গে যুক্ত হবে কিনা তা এখনও নিশ্চিত না। আগামী 3 আগস্টের মধ্যে প্রস্তাবনা হেফাজতে ইসলামের কাছে লিখিতভাবে জানানো হবে। বিষয়টি নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, জোটের ভেতরে কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে। কোনো পক্ষ পরিকল্পিতভাবে ঐক্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে বলে ধারণা তাদের। এনসিপির তৎপরতা তাদের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত, এ বিষয়ে কোনো তথ্য নেই। সংসদ নির্বাচনের সময় জাতীয়ভাবে সমঝোতা হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচনে সেই সুযোগ নেই। কোথাও সমঝোতা হলে সেটি স্থানীয় পর্যায়ে হবে। আজাদ ফারুক, সময়ের আলো।